এনসিপি স্বাক্ষর না করে যে আলোচনাটা জারি রাখতে পেরেছে সেজন্য এনসিপি কেও ধন্যবাদ। সবাই একই পলিটিক্স করবে তাহলে তো হবে না। দিন শেষে সব আউটপুটটা বাংলাদেশের ঘরে আসতে হবে, এটা হলো আমাদের পলিটিক্স। জুলাইয়ের গণ অভ্যুত্থানের শক্তি আক্রান্ত হয়, আমরা মনে করি এই আক্রমণটা বাংলাদেশপন্থী সকল মানুষের উপরে হয়। এনসিপির ব্যাপারে তো নিশ্চয়ই আপনারা দেখবেন যে মানে আমার হয়েছে এমন জ্বালা যে আমি এনসিপি না কইরাও সব টকশোতে গিয়ে এনসিপির পক্ষে ঝগড়া করা লাগতেছে। মানে সার্জিস কেন বলতেছে যে কলিজা ছেড়ার কথা, এই পলিটিক্যাল রেটরিকের পক্ষে আমার ধারণা হইতেছে। কারণ দিন শেষে কেউ এনসিপি করুক, কেউ জামাত করুক, বিএনপি করুক, যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের শক্তি আক্রান্ত হয়, আমরা মনে করি এই আক্রমণটা বাংলাদেশপন্থী সকল মানুষের উপরে হয়। সুতরাং এটাকে প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়ে। এখন এখানে আমি বরং শিশির ভাই আছেন, ভাইরা আছেন, আমি তাদের ইনসাইটটা বুঝবার জন্য আরো মনোযোগ দিয়ে শুনতে চাই। একটা ব্যাপার সেটা হচ্ছে, আপনারা ধরেন একটু আগে আমি আবার ঢুকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে আজকে যে চূড়ান্ত সুপারিশমালা দিয়েছেন, সেখানে যেটুকু সামারি জাস্ট বুঝলাম, বড় ভাইরা আরো ভালো বুঝবেন, যেখানে বলেছে যে জাতীয় নির্বাচনের দিন অথবা তার আগেই গণভোট সম্পন্ন করা যেতে পারে, এবং যেই পার্লামেন্ট হবে সেটা প্যারালালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও হবে এবং সরকারও রান করবে, তবে সেটার সময় বেঁধে দিয়েছে 270 দিন। এই 270 দিন পর্যন্ত এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে, তারপরে আবার সে আগের ফর্মে ফিরে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন আমার একটা প্রশ্ন, সেটা হলো যেটা আমি বলতে আমার মতো অবুঝ নাদান বান্দা যারা কোটি কোটি বাংলাদেশে আছে, যারা আইনজ্ঞ না, তাদের হয়ে আমি প্রশ্নটা জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে ধরেন নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে, জামাত ইসলামীও দিয়েছে, হয়তো কিছু জায়গায় এনসিপি দিয়েছে, তো খুব মেজর কয়েকটা যদি আমরা ডেভেলপমেন্ট বলি সেটা হলো উচ্চকক্ষে পিআর, এই ব্যাপারে তো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। এখন আজকে আমি মাত্র ঢুকে দেখলাম যে প্রশ্নটা কি হবে গণভোটে। তো গণভোটে প্রশ্ন দেওয়া হয়েছে এটা ঐক্যমত্য কমিশনে যে আপনি কি এই যে জুলাই সনদ এবং তার যে ইশতেহার এটাকে সমর্থন করেন কি করেন না, এটা টিকতে থাকবে। এখন এই টিকের পরে ধরেন জুলাই সনদ পাশ হয়ে গেল, মানে জনগণ ভোট দিল যে আমরা এই জুলাই সনদকে চাই। এখন এই জুলাই সনদ যেভাবে দেওয়া আছে এটাতে নোট অফ ডিসেন্ট সহ দেওয়া আছে। এখন বিএনপি যে তার নোট অফ ডিসেন্টটা দিয়ে রেখেছে, এবং ধরে নেই আমরা বিএনপি পার্লামেন্ট সরকার ফর্ম করলো, তো বিএনপি এসে যদি বলে যে আমরা আপার হাউসে পিআর করতে পারবো না, এটা তো বলেই দিয়েছি এবং সেটা জুলাই সনদের মধ্যে দেওয়াও আছে, তো এইটা জেনেই তো মানুষ এটার পক্ষে ভোট দিয়েছে, তোমরা আমাকে প্রেসার দিচ্ছ কেন? আমি তো পারতেছি না। এখন যদি সেটা না হয় তাহলে আপনার যতগুলো ব্যাপার আছে প্রত্যেকটার ব্যাপারে আপনি একটা একটা করে টিক নিবেন কিনা, যেমন জনগণ উচ্চকক্ষের পিআর চায় কি চায় না টিক দেন, তাহলে এরকম করতে হলে আপনার 50টা বেশি টিক লাগবে। তার থেকেও বড় ব্যাপার হলো পিএইচডি যারা একমাত্র মনে হয় আইনের উপরে করে না আর পলিটিক্যাল সায়েন্সে করে নাই, বাকি সবারই তো আমার বিদেশে ট্রেনিং পাঠানো প্র্যাকটিক্যালি এই গুলো পড়বার জন্য যে এখানে আসলে বলছে কি। এখন রিক্সাওয়ালাও তো ভোটার। এখন ব্যাপার হলো আপনি যদি শুধু একটা টিক দেন যে জুলাই সনদ মানি, তাহলে জুলাই সনদ মানা না মানা দুই ধরনের ইস্যু এটার মধ্যে আছে।